আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্নে পরিবর্তন করা হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরাই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন সম্পর্কে কোনো কিছুই জানো না। তার পাশাপাশি এই নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে নেব সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন ডিটেলস আলোচনা করব। তার পাশাপাশি এই কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের উপর আমরা আমাদের মহাপ্রস্তুতিটা কিভাবে এখন থেকে নিতে পারবো তার ডিটেলস আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পেয়ে যাবে। তো শুরু করছি আমাদের আজকের এই নতুন নির্ধারিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী মহাপ্রস্তুতি ক্লাসটি। আমাদের পুরনো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের সিলেবাস থেকে 3 নম্বরের কোশ্চেন আসতো, 6 নম্বরের কোশ্চেন আসতো এবং 10 নম্বরের কোশ্চেন আসতো। আর এই পুরো কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। এখন যে নতুন কোশ্চেন প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে, এক্ষেত্রে আমাদের পরীক্ষায় 1 নম্বরের কোশ্চেন আসবে, তারপরে 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 15 নম্বরের কোশ্চেন আসবে। 1 নম্বরের কোশ্চেন 17টা আসবে, সেখান থেকে 15টার উত্তর করতে হবে। তাহলে 1 নম্বরের 15টা প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে আমরা 15 নম্বর পেয়ে যাচ্ছি। অন্যদিকে 5 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় টোটাল 5টা আসবে, সেখান থেকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 5 নম্বরের প্রশ্ন 3টা সঠিক করার জন্য এখান থেকে আমরা 15 নম্বর পাচ্ছি। অন্যদিকে 15 নম্বরের যে কোশ্চেন আসবে সেখানে ওই সেম প্রসেস, 15 নম্বরেরও 5টা আসবে, 3টার উত্তর করতে হবে। তার মানে 15 নম্বরের 3টা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য এখান থেকে 3 15 45 নম্বর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 45 15 15 টোটাল 75 মার্কসের আমাদের লিখিত পরীক্ষা। আমরা শেষ সেমিস্টার পরীক্ষা 75 মার্কস অ্যাটেন্ড করব। আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং আমাদের যে অ্যাটেন্ডেন্স সে মিলে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো এই হচ্ছে পুরো গল্প। 15 নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা গল্প রয়েছে, সেটা একটু পরে আলোচনা করছি। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই নতুন কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ যেখানে 1 নম্বরের কোশ্চেন আসবে, 5 নম্বরের কোশ্চেন আসবে এবং 15 নম্বরের কোশ্চেন আসবে, এই নতুন কোশ্চেন প্যাটার্ন মেনে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি। এখানে আমাদের অফিসিয়াল পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ, যেটা সম্পূর্ণ নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা। এখানে দেখো লেখাই আছে মেজর টু ফিলোসফি, এখানে আমাদের সাবজেক্ট। এখানে 1 নম্বরের প্রশ্ন উত্তরের যে পিডিএফ ফাইল ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করছি। আমরা এখানে অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে এই নোটপত্রটা তৈরি করেছি, যেটার প্রাইস 750 থেকে 850-র মধ্যে হবে। তো অবশ্যই অন্যান্য টিউশনে গেলে হয়তো যেখানে 1,500 থেকে 2,000 টাকা পার মান্থ তোমাদের পে করতে হচ্ছে, এখানে কিন্তু একবারে পে করলেই এই সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়বে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে রাখবে। আমাদের এর আগে যা সিস্টেম ছিল, অর্থাৎ আমাদের কোশ্চেনগুলো ইংলিশে পরীক্ষা আসবে, ঠিক সেভাবেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইংলিশেই কিন্তু এবারও হবে। শুধুমাত্র আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে ইংলিশেও কোশ্চেন রেখেছি, বাংলাতেও রেখেছি। কোন কোশ্চেন কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য শেষে স্টার চিহ্ন দেওয়া আছে। এর আগে তো নোটপত্র নিয়েছো, তোমরা জানো। আর যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বিগত 4-5 বছর থেকে আমরা যে নোটপত্র দিচ্ছি, সাজেশন দিচ্ছি, সেখান থেকে পরীক্ষায় কিন্তু ছাত্রছাত্রীরা হুবহু প্রশ্নাবলী কমন পেয়েছে। তো যাই হোক, তোমরা নিচে বা এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ 7384041536। এখানে যোগাযোগ করে এই নতুন কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রটি সংগ্রহ করে প্রস্তুতিটা বা মহাপ্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে পারো। আর যেমনটা বলছিলাম, আমাদের যে 15 নম্বরের কোশ্চেনটা আসবে, এটা ঠিক কেমনভাবে আসতে পারে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি। 15 নম্বরের কোশ্চেন, একটা কোশ্চেনই 15 নম্বরের জন্য আসবে না। 15 নম্বরের কোশ্চেনগুলো তাহলে কিভাবে আসবে? 15 নম্বরের কোশ্চেনগুলো 10+5 এভাবে 15 নম্বরের জন্য আসতে পারে, কিংবা 3টা 5 নম্বরের কোশ্চেন এভাবে 15 নম্বরের জন্য আসতে পারে, কিংবা 7+8 এভাবে আসতে পারে। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট বা 100% সেটা আমরা বলতে পারি যে 10+5 আকারেই বেশি 15 নম্বরের কোশ্চেনগুলো আসবে। তারপরে 3টা 5 মার্কের কোশ্চেন আসতে পারে, 7+8 আসতে পারে। তবে একটা কোশ্চেন 15 নম্বরের জন্য আসার সম্ভাবনা খুবই কম।